ঈদ মোবারক। প্রিয় দর্শক, দেখতে দেখতে দিনগুলো কিন্তু পার হয়ে গেল। নিশ্চয়ই আপনাদের এবারে ঈদ খুব ভালো কেটেছে। আমার ঈদ কিন্তু জম্পেশ কেটেছে, কারণ আমার ঈদ এবার কেটেছে বেশিরভাগ সময় এই সেরা রাঁধুনির কিচেনে সেরা রাঁধুনিদের সঙ্গে। আর আমাদের এই আয়োজন একটু আলাদা। আপনারা সবাই জানেন এখানে কিন্তু লাইভ কিচেন রয়েছে, আর যেখানে এই কিচেনটি পরিচালনা করছেন আমাদের সেরা রাঁধুনি সিজন 8-এর টপ 3 পার্টিসিপেন্টস নিশাত আঞ্জুম, তামান্না ইয়াসমিন এবং জুয়াইরিয়া কামাল। আর সঙ্গে রয়েছে আমি, এই আয়োজনের হোস্ট এবং রেস্টুরেন্ট ম্যানেজার। সো আমার দায়িত্ব কিন্তু অনেক বড়। যদিও আমি খুব আরামে থাকি, আড্ডা দিই তারকার সাথে, সেই সাথে আমাদের সেরা রাঁধুনিদের রান্না করা মজার মজার খাবার টেস্ট করি। আর আমাদেরকে এই লাইভ কিচেনের সাথে লাইভ মিউজিক শোনাতে রয়েছেন আমাদের ভালোবাসার কিষান বর্মন। হ্যালো আমাদের সেরা 3, কেমন আছেন আপনারা? ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, ঈদ মোবারক। আজকে কি জায়গা বদল হয়েছে না? আমি তাই তাকিয়ে তাকিয়ে দেখছি। হ্যাঁ, আমরা জুয়াইরিয়া জায়গা চেঞ্জ আপনি এদিকে চলে এসেছেন। আজকে কি আপনি ডেজার্ট বানাচ্ছেন? না, আজকে আমি মেন কোর্স বানাচ্ছি। ওকে, মেইন কোর্স বানাচ্ছেন। কিন্তু এবার একটু গল্পে যাব। রাঁধুনিতে তো অনেক কিছু করতে হয়েছে। সেরা রাঁধুনির সেই মহামঞ্চে এমন কিছু নেই যে আপনাদেরকে করতে হয়নি। ভয়ঙ্কর ভয়ঙ্কর পরীক্ষা পার হতে হয়েছে। যাই হোক, সে প্রসঙ্গে না যাই, আমার একটা ব্যাপার জানার আছে। এই সময়টায় তো তিনজনকে খুব ভালো করে জেনেছেন। এই 3 জনের মধ্যে সবচেয়ে দুষ্টু কে? নিশাত বলবে। সবচেয়ে দুষ্টু যদি বলি তাহলে জুয়াইরিয়া। এক্স্যাক্টলি, দুটো একটা হাই ফাইভ। আমি সম্পূর্ণ একমত। অ্যাকচুয়ালি আমাদের শোনা কথা, জানা কথা যে ছোটরা একটু দুষ্ট হয়, তো ওরা দুজন বড়, আমি তো সবচেয়ে ছোট, দ্যাটস একটু দুষ্টামি করতে হয়। কিন্তু দর্শক ওকে স্ক্রিনে যেমনটা দেখে, ও কিন্তু সামনাসামনি তেমনটা না। না, মোটেও না। মোটেও না, ওটা আমরা জানি। আর সবচেয়ে ঢঙ্গি কে? তামান্না। এক্স্যাক্টলি, সবচেয়ে ঢং করে এ। এবার তো এই দুজনকে আমরা জেনে গেলাম, বাট নিশাতকে নিয়ে আপনারা কি বলবেন? ওকে আমরা কি উপমা দেব? আমি বলবো শর্ট টেম্পার। শর্ট টেম্পার। ওই বেচারি কিন্তু অনেক কষ্ট করেছে মহামঞ্চে, সবার ওর পেছনে লেগে থাকতো, ওর সময় কমিয়ে দেওয়া হতো বারবার। কারণ না, হ্যাঁ, আপু খুব দ্রুত মন খারাপ করে ফেলে। মন খারাপ করে? মন খারাপ করে বলা যেতে পারে। না, ও ইমোশনাল, বাট ও কিন্তু অনেক ধৈর্যশীল। হ্যাঁ, ধৈর্যশীল। হ্যাঁ, আপুর ধৈর্য আছে, বাট দেখা যাচ্ছে একটা গল্প করতে করতে, মানে মজা করতে করতে হুট করে আপু কখন রেগে যায়। ও আচ্ছা, রেগে যায়। ওকে ওকে ওকে, তাহলে হয়তো মজাটা বুঝে না, এমন কিছু হতে পারে। যাই হোক, আমরা আরো আড্ডা দেবো, ফান হবে। আর অবশ্যই আমন্ত্রণ জানাতে চাই আমাদের আজকের আয়োজনের যিনি সেলিব্রিটি গেস্ট, তাকে। তিনি আমার অসম্ভব পছন্দের, এবং আমি রাঁধুনিকে তো থ্যাঙ্কস জানাবো প্রিয় দর্শক, কারণ তার সাথে আমার এর আগে কখনো মুখোমুখি বসবার সৌভাগ্য হয়নি। দেখা হয়েছে আয়োজনে, কিন্তু ইন্টারভিউ নেব, তার সঙ্গে গল্প করব, সেই সৌভাগ্য আমার হয়নি। তিনি অসম্ভব মিষ্টি দেখতে, এবং আমার কাছে এখনও সেই দারুচিনি দ্বীপের আনুশকাকে আমি ভুলতে পারি না। খুবই শুভ্র সতেজ একজন সুন্দরী রমণী। আমন্ত্রণ জানাতে চাই আমাদের সেই ভালোবাসার অভিনয় শিল্পী, মডেল আফসানা বিন্দুকে। প্লিজ ওয়েলকাম। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন? কি সুন্দর লাগছে। আমি ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো। প্লিজ চলে আসো। ঈদ মোবারক সবাইকে। ঈদ মোবারক। আই এম সো হ্যাপি যে আজকে আপনাকে আমি পেয়েছি। সো ঈদ কেমন কাটলো এবার? এখন তো মনে হচ্ছে ঈদ ভালোই কাটছে, যেহেতু প্রথমবারের মতো তোমার সাথে বসতে পারছি। তুমি বলছিলে যে তোমার সাথে আমার আয়োজনে দেখা হয়েছে আগে, কিন্তু কখনো এভাবে আলাপ করার সুযোগ হয়নি, তো আমি অনেক এক্সাইটেড আজকে আসলে। থ্যাংক ইউ সো মাচ। মানে আপনি আমার খুব পছন্দের একজন অভিনয় শিল্পী, এবং আমার আপনাকে খুব ভালো লাগে। যাই হোক, ছোট পর্দা বড় পর্দা মিলিয়ে আপনি কাজ করতেন, একটা সময় প্রচুর কাজ করতেন। সেই মানুষটা কাজ করা কমিয়ে দিল, সেই প্রসঙ্গে আজকে আমি যাব না। আমি আজকে মজার গল্প করতে চাই, ঈদের গল্প শুনতে চাই। তার আগে এই যে পোশাকটা পরে আছেন, এটা কি নিজের প্রতিষ্ঠানে নিজের ডিজাইন করা? আমার একটা ছোট কাপড়ের দোকান আছে, আমি কাপড়ের দোকান বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি, আচ্ছা, রাদার দ্যান fine. বুটিক বলার হ্যাঁ, থেকে। তো আমার ব্র্যান্ডের নাম হচ্ছে আমার নামই আফসান বিন্দু ডিজাইনার স্টুডিও। হ্যাঁ, তো এই কাপড়টা আসলে ওখান থেকেই বানানো। ইস, কি সুবিধে দর্শক! এরকম যদি নিজের হাউস থাকতো তাহলে আমি শুধু তার নিজের কাপড় পরে চলে আসতাম। ওটা কিন্তু মনে হয় জানো, হ্যাঁ। সবাইকে সার্ভ করতে করতে, কাস্টমারদেরকে সার্ভ করতে করতে নিজের জন্য আর কাপড় বানানোর সুযোগ হয়ে ওঠে না। আহা। এখানে যেহেতু আসবো, এই জন্য আলাদা করে প্রিপেয়ার করে চেষ্টা করেছি আর কি। থ্যাংক ইউ সো মাচ আপু। এখানে এই সেরা রাঁধুনির কিচেনে রয়েছেন আমাদের টপ 3 পার্টিসিপেন্টস, একজন চ্যাম্পিয়ন, ফার্স্ট রানার আপ এবং সেকেন্ড রানার আপ। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। আমি কিন্তু অনেক হাংরি, আমি কিন্তু আজকে খেতে এসেছি আপুরা, সো মেক শিওর যে আমাকে আপনারা খুব মজার কিছু খাওয়াচ্ছেন আজকে। ফাইন, তাহলে আপনারা চলে আসুন মেনু নিয়ে। দেখি আপু কোন খাবার আজকে চুজ করে। আপনার পছন্দের ডিশ কি? আমার না আসলে এরকম বলার মতো পছন্দের কিছু নেই। ছোটবেলায় জিলিপি খুব পছন্দ ছিল। ওকে, এইটা আমার মনে আছে যে জিলিপি দেখলেই আমার মধ্যে একটা টেম্পটেশন কাজ করতো। আহা। যারা জিলিপি বানান আমার কাছে মনে হতো যে ওনারা আসলে কি
কিভাবে জিলাপিটা বানান এটা যদি শিখতে পারতাম, এই এক্সাইটমেন্ট কাজ করতো। আপু হিয়ার ইজ আওয়ার রাঁধুনির স্পেশাল কিচেনের স্পেশাল মেনু। আচ্ছা, স্টার্টারে আমি আজকে অর্ডার করতে চাই টকবকি, ও বাবা, আর মেইন কোর্সে কোরিয়ান স্টাইল সি ফুড বয়েল। আরে বাহ, একটু কঠিন জিনিস দিয়ে দিলাম কি, ভাই এটা খুব সহজ না রান্না? হ্যাঁ অবভিয়াসলি সহজ, কিন্তু আর- অনেক অনেক কিছু লাগে, উপকরণ অনেক হ্যাঁ হ্যাঁ লাগে না? এক্স্যাক্টলি। আর ডেজার্ট, ওয়াও, আমি হাওয়াচে ট্রাই করতে চাই। শিওর, Thank you. Thank you. লেট Thank আস you so ট্রাই much. আওয়ার বেস্ট। ওকে, থ্যাংক ইউ। আপনারা শুরু করে দিন তাহলে, আমরা গল্প শুরু করি। বাই দ্য ওয়ে, আপনার খুব কাছের বন্ধু সঙ্গীত শিল্পী কণা আপু, তার কাছ থেকে আমি খবর পেয়েছি যে আপনি ঘড়ির কাঁটার সাথে আপনার খাবারের মেনুটা পরিবর্তন হয় এবং খুব স্পেসিফিক ফুড আপনি গ্রহণ করে থাকেন। কথা ভুল বলেনি আসলে। আমি তো যখন কণাপুর নাম শুনলাম আমি ভাবছিলাম যে কি বদনামটা করেছে আমার ব্যাপারে তোমার কাছে। আর হ্যাঁ, কথা ঠিক, আমার খাওয়া দাওয়া সব কিছু ফিক্স থাকে। হ্যাঁ। অ্যান্ড আই ক্যারি মাই ফুড, আমি বাড়ি থেকে খাবার সব বক্সে করে নিয়ে হ্যাঁ, চলতে আজকে দর্শক ফিরতে আমি স্বাচ্ছন্দ্য দেখেছি বোধ করি। তিনি 2টো সেদ্ধ ডিম নিয়ে এসেছে, অনেক নাটস নিয়ে এসেছে, খেজুর নিয়ে এসেছে। আমার কাছে ওটাই পাওয়া যায়, জানো তো। আবার কিছু যদি বলে যে হ্যাঁ আচ্ছা আমার না খিদে পেয়েছে, তোমার কাছে কিছু আছে, আমি তোমাকে খেজুর এগিয়ে দেবো সব সময়। খাওয়া দাওয়া খুব লিমিটেড আই নো, বাট ঈদের দিন তো একটু স্পেশাল। হ্যাঁ হ্যাঁ, সো সেক্ষেত্রে ওই দিনটাতে আপনার কেমন চলে? ঈদের দিন আমার পছন্দ হচ্ছে মার হাতের সকালে বানানো সেমাই, ঘরে বানানো, এবং তারপরে মা সকালে আমাদের বাড়িতে খিচুড়ি হয়। Oh, wow. অনেক বাসাতেই শুনি যে পোলাও হয়, কিন্তু আমাদের সকালে খিচুড়ি হয়। তো ওই খিচুড়িটা আমি ওটার জন্য মুখিয়ে থাকি। আমার বাবা মা বিদেশে থাকেন, ওনারা দেশে যখন ঈদ করেন ওই ঈদটা আমার জন্য খুব স্পেশাল, এবং এই wow. ঈদটা ওনারা আমার সাথে আছেন। ও দারুণ দারুণ হ্যাঁ, ব্যাপার। তো মা সকালবেলা খিচুড়ি করেছেন, সো আই এনজয়েড ইট থরলি। গ্রেট। এবারে ছোটবেলার ঈদের গল্পে যাবো। যখন বাবা মা দেশে ছিলেন তখনকার ঈদ কেমন ছিল? তখনকার ঈদ হচ্ছে জামা জুতো সব এক কালারের ম্যাচিং Matching হতে হবে। হবে। আমার মনে আছে কোনো একবার আমি একটা লাল টুকটুকে কালারের ফ্রক কিনেছিলাম, আহা। তো ওটার সাথে আমার একটা লাল টুকটুকে কালারের, তুমি যে ওড়নাটা পরে হ্যাঁ, আছো এই কালারেরই জুতো লাগবে। তো কোনো জায়গায় বাবা মা এই কালারের জুতো খুঁজে পাচ্ছে না, ওনারা বলছে বাবা তুমি অন্য কিছু একটা নাও। আই মেক শিওর আমাকে লাল রঙের জুতোই এনে দিতে হবে, এবং সেই জুতোটা পরেই আমি তারপরে করবো। ঈদ করেছি। এবং মাথায় যে আমরা আগে Band দিতাম, ব্যান্ড হ্যাঁ, করতাম না, হ্যাঁ, ফ্লোরাল floral, ব্যান্ড, floral। একদম লাল রঙের টুকটুকে কালারের ব্যান্ড কিনেছিলাম, এটা মনে আছে। তো এগুলো পরে খুব ঘুরতে মজা লাগতো। আসলে ছোটবেলার ঈদটাই মনে হয় Best. সবচেয়ে বেস্ট, কোনো চিন্তা নেই, ভাবনা নেই, জাস্ট একদম, ঘুরে বেড়ানো, একদম। খুশি থাকার। ওইটা সবচেয়ে, ওই সময়টা আমরা ফিরে যেতেও পারবো না। না। এবার একটু গান শোনাতে চাই। আমাদের এই সেরা রাধুনির কিচেনে কিন্তু লাইভ মিউজিক শোনার তাই? ব্যবস্থা রয়েছে। কিষান বর্মন সে চমৎকার গান পরিবেশন করে। আপনি বলুন তার কাছে আপনি কোন গান শুনতে চান? আচ্ছা, আপনি আমাকে তোমায় হৃদ মাঝারে রাখবো এই গানটা গিয়ে শোনান না? অবশ্যই। ঠিক আছে। ও খেপা ছেড়ে দিলে সোনার গোর, খেপা ছেড়ে দিলে সোনার গোর, হই আমরা আরে পাবো না 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 না, হই আমরা আরে পাবো না 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 না, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গোরার পাবো না 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 না, ছেড়ে দিলে সোনার গোরার পাবো না 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 না, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। ভুবন মোহন গোরা মনিজনের মনোহরা, ভুবন মোহন গোরা কোন মনিজনার মনোহরা, ওরে রাধার প্রেমে মাতয়ারা, প্রাণে গোরে রাধার প্রেমে মাতয়ারা,
ধুলায় যাই বাই গড়াগড়ি যেতে চাইলে যেতে দেব না 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 যেতে চাইলে যেতে দেব না 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 যেতে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না ছেড়ে দিলে সোনার গোরার পাবো না 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 ছেড়ে দিলে সোনার গোরার পাবো না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না খুব সুন্দর, কেমন লাগলো? অসাধারণ অসাধারণ গান আপনি। সে কিন্তু খুব ভালো গান পরিবেশন করে। আপনাকে ধন্যবাদ, আপনি আমার এই রিকোয়েস্টটা রেখেছেন আজকে। আপনি কি এবার একটু কিচেনে যেতে চান? একটু হ্যাঁ, দেখে আসি আমি ঘুরে। দেখতে চাই যে ওনারা কি রান্না Please, করছেন। চলুন তাহলে যাওয়া যাক। আমি কি আসতে পারি এখানে? ও ওয়াও, আমরা হয়ে স্টার্টারটা গেল বানাচ্ছি প্রায়? টকবকিটা। টকবকি। ও মাই গড। আর ওখানে হলো হাওয়াচে আমাদের যে ডেজার্টটা সেটার ইনগ্রিডিয়েন্টস আছে। কি কালারফুল না হ্যাঁ। ডেজার্টের এই আইটেমগুলো। আমি দূর থেকেই দেখতে পাচ্ছি, খুব সুন্দর সাজাচ্ছে ওরা। সো আপনাদের তো বোধহয় স্টার্টার Starter ডান। done, হ্যাঁ। তাহলে আমরা স্টার্টটা করে ফেলি। ওয়াও, হ্যাঁ হ্যাঁ। আমার আসলেই মনে হচ্ছে যে আমি আসলে তোমাদের এখানে বেড়াতে এসেছি এবং তোমরা আমাকে ঈদে আপ্যায়ন করছো, একদম সেটাই মনে হচ্ছে। আমি যে যাক, বাড়িতে এটা শুনে বেড়াতে আমার মন ভালো এসেছি। হয়ে গেছে। ওয়াও, থ্যাংক ইউ। থ্যাংক ইউ তামান্না। এটা কিভাবে তৈরি করলেন একটু জানতে চাই। এটা মেইনলি একটা খুবই ফেমাস কোরিয়ান স্ট্রিট ফুড। ওকে। আচ্ছা, এটা মেইনলি একটা রাইস কেক যেটা সসের সাহায্যে রান্না করা হয় আর কি। আচ্ছা। আর বেসিক্যালি এটা গোচুজাং পেস্ট বা চিলি পেস্ট দিয়ে রান্না করা হয় অ্যান্ড এই টেস্টটা থাকবে একটু স্যাভরি, একটু ট্যাঙ্গি, একটু সুইট, একসাথে কিক দিবে। আচ্ছা, ও বাবা, একটু ট্যাঙ্গি একটু সুইট একসাথে কি দেবে? একসাথে ঠিক দিবে। আমি এক্সাইটেড। আমি একটু ট্রাই করে দেখি আগে কি হয়। কেকটা কিন্তু আমি পেয়েছি, থ্যাংক ইউ। খুবই মজা। ঠিক কিন্তু আছে, thank এনজয় you. ইয়োর ফুড। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ তামান্না। বাট এবার খেয়ে একটা ছোট্ট পরীক্ষা দিতে হবে। আমাদের ডানে কিন্তু একটা হোয়াইট বোর্ড রাখা আছে। এই হোয়াইট বোর্ডটাতে আপনাকে লিখতে হবে যে এই টকবগি বানাতে কি কি ইনগ্রেডিয়েন্টস তারা ব্যবহার করেছে। তামান্না কিন্তু একটু আগে এখানে বলে গেছে। আমি আইল ট্রাই মাই বেস্ট। ওকে, ফাইন, নো প্রবলেম। লেটস গো। তুমি আমাকে হেল্প করবে না তাহলে? আমি আছি আপনার পাশে, আচ্ছা, সাহস দিতে, নো টেনশন। যদি অনেক বেশি ভুল হয় তাহলে আমি একটা ডেয়ার দিব আপনাকে। ওখানে কিছু ছোট করে কাটা কিছু কুপন রাখা আছে, যে কোনো একটা নিয়ে খুলে দেখতে হবে সেখানে কি করতে বলা হয়েছে, সেটাই করতে হবে। যেহেতু এটা টকবকি, হ্যাঁ। এখানে রাইস কেক আছে। ওকে, হ্যাঁ, রাইস। কি ঠিক, ঠিক। বানাইছি সেটা। ওকে। সসের ব্যবহার আছে, হ্যাঁ। একটা পেস্ট আছে, পেস্টটার নাম হচ্ছে গোচুজাং। কিন্তু গোচুজাং বানানটা তো আমি লিখতে পারি না, এখানে বোর্ডে লিখে তো ভুলভাল লিখে ফেলবো। আচ্ছা, পেস্ট লিখে দিই। হ্যাঁ, একটা জি, paste। চিলি পেস্ট লিখলে হবে। একটা চিলি পেস্ট। চিলি তো আমি আমাকে বলে দিয়েছে, থ্যাংক ইউ। চিলি পেস্ট, চিলি পেস্ট। আর হচ্ছে ডিম। হ্যাঁ, এগ, যেটা আপনার সবচেয়ে মোস্ট আবার- ফেভারিট।
ফেভারিট। আর হচ্ছে সালাদে ক্যাপসিকাম আছে, Capsicum? আমি রেড দেখতে পাচ্ছি, হ্যাঁ সো গ্রিনও আছে, ইয়েলো আছে, রেড তিন ধরনের ক্যাপসিকাম, লবণ, এক্স্যাক্টলি। ইয়া, এছাড়া তো চলবেই না, লবণের মতো Salt. ভালোবাসা। আর হচ্ছে আমরা কি কোনো তেল দিয়েছি এখানে? না 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 না, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি অয়েলটা যেহেতু বলেছি আমি হ্যাঁ। লিখে দিলাম, আমি এখানে ফেল। চিনি আছে, সুগার, হ্যাঁ সুগার আছে। ওকে, উপরে লিখছি সুগার। আর পারছি না, মাফ করে দিতে হবে এবার। ওকে, কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8 সাতটা 9 ঠিক হয়েছে। সাতটা ঠিক আছে? ঠিক আছে। সাতটা ঠিক আছে, কোনটা ভুল হয়েছে? ভুল হয়েছে অয়েল, আজকে আমরা অয়েল ব্যবহার করিনি, বাটার দিয়ে করেছি। আর আমরা কোনো সল্ট ব্যবহার করিনি, কারণ আমরা যে সসগুলো ব্যবহার করেছি সেগুলোতে অনেক সল্ট থাকে অলরেডি, Okay, সল্ট ব্যবহার করা হয় নাই। সো Okay. সল্ট মাইনাস। সল্ট মাইনাস ইজ ফাইন। Okay. তাহলে কি আমরা ডেয়ার দিচ্ছি আপুকে? আচ্ছা, তাহলে ডেয়ার দিচ্ছি। যে ভয়টা পেয়েছিলাম ওটাই হচ্ছে। কোনো ব্যাপার না, এখন দেখা ঠিক যাক আছে। ডেয়ারে কি করতে হয়। ঠিক চলুন আছে, লেটস ঠিক গো। আছে। এবার যেটা করতে হবে, এখান থেকে যে কোনো একটা নিতে হবে। হ্যাঁ, বিপদে ফেলো না আমাকে। না আমি ফেলছি না, ফেলছি আচ্ছা। না। আমি তো বিপদে ফেলতে চাই না, বিকজ আই লাভ ইউ। কি আছে এখানে? কি বিপদ নাকি আপদ? আমার জন্য তো খুব ইজি হবে। ইজি হবে, দেখতে চাই আমি। 1 মিনিটে 1 হালি সেদ্ধ ডিমের খোসা ছাড়াতে হবে। ওয়াও! ওকে ফাইন ফাইন, 4টা ডিম নিয়ে আসুন। এটা আপনার জন্য কোনো বিষয়ই না, আমি কারণ জানি আমি আপনি ডিম খুব ভালোবাসেন। আয় হায়। ওকে ওকে, সো ইওর টাইম স্টার্ট নাও। 1 মিনিটে 4টে? হ্যাঁ প্রিয় দর্শক, মা। 1 মিনিটে 4টি সেদ্ধ ডিম ছিলছেন আমাদের সবার ভালোবাসার আফসানারা বিন্দু। 19 সেকেন্ডে কিন্তু একটা ডিম সে মানে ছিলতে পেরেছে সাকসেসফুলি এবং Successfully। সুন্দর মতো সুন্দর করেছি। মতো, হ্যাঁ ভাঙাচোরা হয়নি। কারণ শেফরা বকা দেবে আমি যদি ডিম ঠিক মতো না ছিলতে এক্স্যাক্টলি, পারি। 30 সেকেন্ডস গন। আহা হা, ওকে। ফাইন, 2 পারতে হবে পারতে হবে, এনি হাও আমি নাহলে মেনে নিব না, না পারলে। আমি কি সময় বাড়িয়ে দেব? না 10টা সেকেন্ড দাও তাহলেও হবে। এন্ড টাইমস আপ। তাই আমি হাফ ছিলেছি। ওকে ডান। অনেক ফাস্ট ছিল, ও মাই গড। তারপরে 1 মিনিট 14 সেকেন্ডস লেগেছে। নিশাদ একটু ডিমটা নিয়ে যাবেন এসে। খুব ভালো ছিল, ভেরি গুড জব। থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমি নিজেও অবাক হয়ে গেছি। এবার কিছু প্রশ্ন আছে, ঝটপট উত্তর দিতে হবে। ওকে, প্রথম প্রশ্ন, ঈদের দিনে রান্না করতে পছন্দ করেন নাকি শুধু খেতে? একটা সময় রান্না করতে খুব পছন্দ করতাম। আমার কাছে মনে হয়, এটা সবারই মনে হয় যে রান্না করে খাওয়াতে ভাল লাগে, তো খাওয়ানোর মানুষ থাকলে আসলে সেটার এক্সাইটমেন্ট বেশি কাজ করে। এখন আমার খেতে ভাল লাগে। গ্রেট। ঈদের দাওয়াতে গেলে প্রথমে কোন আইটেমটা খুঁজে দেখেন? ডেজার্ট। এমন কোনো খাবার আছে কি যা আপনি ভদ্রতার জন্য খেয়েছেন কিন্তু আসলে একদমই পছন্দ করেননি? আমার নুডলস খুব একটা পছন্দ নয়। নুডলস আমার পছন্দ না। হ্যাঁ, তো এরকম হয়েছে যে নুডলস দেওয়া হয়েছে এবং একটু ঠান্ডা, ওটা তো হ্যাঁ। আরোই খাওয়া যায় না, হ্যাঁ। বিস্বাদ হয়। হ্যাঁ, খেয়ে বলেছি হ্যাঁ। হ্যাঁ ভালো হয়েছে। কিছু করার নেই, ট্রু, এরকমটা হয়। হ্যাঁ। যদি কোনো সহ অভিনেতা আপনাকে রান্না করে খাওয়াতে চায়, প্রথমে কাকে বেছে নেবেন? আমাদের ভালো রাঁধুনি হচ্ছেন অপূর্ব, ও ওয়াও, ভালো রাঁধতে পারেন উনি, তো আমি ওনাকে বেছে নেব। দারুণ দারুণ। এবারে ঈদের দিনে সবচেয়ে বেশি কে আরেকটু খাও বলে? মা। মা। আপনার সবচেয়ে প্রিয় ঈদের ডিশ কি? শাহি টুকরা, শুনি খিচুড়ি। ও ওয়াও। গরুর মাংস। তোমরা কি করছিলে? আমাদের খাবার রান্না কিন্তু শেষ। রেডি। রান্না শেষ? হ্যাঁ। ওকে ঠিক আছে, তাহলে চলে এসো। চলো। এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল, আমি খেয়ালও করিনি কিন্তু। কথা বলছি, কথার হ্যাঁ, মাঝে যে সময় কাজ শেষ। হয়ে কি সুন্দর করে আবার প্লেটিংও করে ফেলেছে। খুবই আমাদের- হেলদি, আপনার জন্য পারফেক্ট। পারফেক্ট। একদম perfect। রাধুনি I'm sure এটার কিচেন মধ্যে এবার স্পেশাল তেল নেই। কোরিয়ান স্টাইল সিফুড বয়েল। আরে বাহ, ওয়াও।
আলু আছে, কর্ন আছে, Corn আছে। স্কুইড আছে, ক্র্যাব স্টিক আছে। ক্র্যাবস্টিক কি ওর গ্রেভিতে দেওয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খুব খুব মজা। ওরা দুজন তাকিয়ে তাকিয়ে দেখছে, কি বলি আমরা। অ্যাকচুয়ালি এখনও আমরা ওই এটা মানে ফিলিংটা ভুলি না, যখন আমরা আমাদের মঞ্চে, রাঁধুনির মঞ্চে আমরা আমাদের ফুডটা প্রেজেন্ট করতাম এবং জাজেসরা যখন খাইতো তখন আমরা জাস্ট ওনাদের মুখে দিয়ে তাই কি যে বলবে, কি বলবে? ওইটার জন্য জাস্ট ওয়েট করে থাকতাম যে ওই ভালো বলবে না expressionটা খারাপ দেখার জন্য। বলবে। জাজেসরা এক্সপ্রেশন দিতেন না, আই এম শিওর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আশা করি আমাদের ডিশ আপনার পছন্দ হয়েছে এবং যেমনটা বললেন যে আমরা আপনি খাওয়াতে পারবো কিনা বা মন জয় করতে পারবো কিনা, আই হোপ মন জয় করতে পেরেছি। মনটা কিনে নিয়েছেন আপনারা, জয় সুজন কিনে নিয়েছেন আপনারা। আমি এখনো ডেজার্টের জন্য ওয়েট করছি, বাট হ্যাঁ, এটা আমিও, of course। এটা খুবই মজা। আমি তো বলবো যে টকবকি থেকে এটা আমার কাছে বেশি ভালো লেগেছে? বেশি মজা লেগেছে। হ্যাঁ, দারুণ দারুণ। তাহলে এবার ডেজার্ট টেস্ট করার Dessert পালা। taste, হ্যাঁ, ওকে ফাইন। আমি নিয়েছি। হ্যাঁ, sure. নিশাত, ডেজার্ট কত দূর? ডান। ও চলে এসেছি। দেখতে খুবই সুন্দর। আমার ওকে ভাঙতেই তো মন খারাপ। আমারও, লাগবে। আমারও। আপু কিছু মনে না করলে প্লিজ আমাকে রেসিপিটা শেয়ার করেন, তাহলে আমি বাসায় ট্রাই করব। আচ্ছা, এটা বেসিক্যালি হচ্ছে কোরিয়ান একটা ডেজার্ট ড্রিঙ্কস। আমরা বিভিন্ন ধরনের ফ্রুটস এবং হচ্ছে জেলো দিয়ে করে থাকি, আর সাথে হচ্ছে আমরা একদম মিল্কশেক যেটা সেটা দিই, আলাদা করে সুগার অ্যাড করি না, কনডেন্স মিল্ক দিয়ে ওইটার একটা মাইল্ড যে সুগারটা হয় সেটা করে থাকি। আর হচ্ছে ঠান্ডা করার জন্য কিছু বরফ কুচি দিয়ে থাকি, যেটা খেতে একটা রিফ্রেশমেন্ট চলে আসবে। পাশাপাশি যেহেতু ফ্রুটস রয়েছে তার মানে হচ্ছে আরও একটু এনার্জিও পেয়ে যাবেন। ওয়াও, খুবই মজা মৌ। খুবই মজা, খুবই মজা। আমি রাখছি না, আমি এটা শেষ করছি। ওকে, শিওর। তবে শেষ করতে করতে আমি একটু বিদায় নিয়ে ফেলি, গান শুনতে শুনতে বাড়ি ফিরি। তামান্না এবং জুয়ারিয়া চলে আসুন। বিন্দু আপু, অশেষ কৃতজ্ঞতা, আজকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আমাদের খুব ভালো সময় কেটেছে, খুবই সুন্দর একটা সময় আমরা অতিবাহিত করলাম। তোমাকে অনেক ধন্যবাদ, শেফদেরকে অনেক ধন্যবাদ, কারণ আমি খুব মজার কিছু খাবার খেতে পেরেছি এবং আপনারা মন দিয়ে রান্না করেছেন আমার জন্য। এটা আমার জন্য অনেক বড় পাওয়া এবং আপনাদের জন্য জেনুইনলি অল দ্য বেস্ট। আপনাদের নতুন ভেঞ্চারের জন্য আপনারা আরও বড় হন। তো অনেক অনেক ভালোবাসা। প্রিয় দর্শক, সময় হলো এবারের মতো বিদায় নেবার। আপনারা সবাই জানেন 7 দিন ব্যাপী আমরা আয়োজন করেছিলাম সেরা রাঁধুনির কিচেন, এবং প্রথমবারের মতো রাঁধুনি এমন একটি আয়োজন করেছে। আশা করছি আমাদের এই আয়োজন খুব ভালো লেগেছে। দেখা হচ্ছে অবশ্যই আগামী কোনো আয়োজনে। তো সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন, পাশের মানুষটিকে ভালো রাখুন, আর অবশ্যই থাকুন রাঁধুনির সঙ্গে, সেরা রাঁধুনিদের সঙ্গে। এবার আমরা গান শুনবো। ওরে কি ঘর বানাই মই আমি, ওরে কি ঘর বানাই মই আমি, শূন্যের মাঝার লোকে বলে, ও লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, ও লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। কি ঘর বানাই মই আমি, কি ঘর বানাই মই আমি, শূন্যের মাঝার লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই।